আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কথা বলবো আব্দুল কাদের মির্জা সম্বন্ধে, যিনি নোয়াখালীর কোম্পানিগঞ্জের একজন তিরাস অথবা গডফাদার নামে পরিচিত ছিলেন দীর্ঘ 15টি বছর। দর্শক, আসলে কি আমাদের এটা শোনার কথা ছিল আজ, যে এখন তিনি একজন গডফাদার নামে পরিচিত হয়েছেন? যিনি একজন জনপ্রতিনিধি, তিনি কিনা বাহিনী পালতেন কিশোর গ্যাং। কিশোর গ্যাং কী করে? তাদেরকে নিয়ে মানুষদেরকে লুটতারাজ, তাদেরকে দিয়ে মানুষের বাড়িঘর লুটতারাজ, তাদেরকে দিয়ে চাঁদাবাজি করানো। এই যে আব্দুল কাদের মির্জা, তিনি কি আপনার তো জানেন মনে হয়, না জানলে একটু স্মরণ করিয়ে দেই। তিনি হচ্ছেন ওবায়দুল কাদের, যিনি বলতেন খেলা হবে, খেলা হবে, মাঠে খেলা হবে, নির্বাচনের মাধ্যমে খেলা হবে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমাতে গিয়ে বলেছিলেন যে এদেরকে দমাতে আমাদের ছাত্রলীগই যথেষ্ট। সেই ওবায়দুল কাদের কাকার ছোট ভাই আব্দুল কাদের মির্জা, তিনি হচ্ছেন একজন কোম্পানিগঞ্জের গডফাদার। তার নামে এরকম চাঁদাবাজি চলতো যে খালের পাশের দোকানগুলো দিয়েও চাঁদাবাজি চলতো। নামে বেনামে রিসিপ্ট ছাপিয়ে মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন, অর্থ আত্মসাৎ করতেন। এদিকে আরও একটি বিষয় জানা যায় যে তার টর্চিং সেলও ছিল। টর্চিং বলতে যাদেরকে তিনি বিরূপ প্রতিক্রিয়া মনে করতেন, যে সমস্ত নেতাকর্মীরা তার কথা একটু অবাধ্য হতেন, পৌরসভার 4র্থ তলায়, কোম্পানিগঞ্জে পৌরসভার 4র্থ তলায় তিনি একটি টর্চার সেল করেছিলেন, যেখানে নিয়ে ওনাদেরকে মারধর করা হতো। তাদেরকে মারধর করে ওনার বসে নিয়ে আসা হতো। শুধু তাই নয়, তাদের দলীয় কার্যালয়েও এই কাজটি করতেন আব্দুল কাদের মির্জা। এবং তার ছেলে ছিলেন হেলমেট বাহিনীর প্রধান, তার ভাগনা তিনি হচ্ছেন কিশোর গ্যাংয়ের প্রধান। তাহলে বুঝতেই পারছেন একজন জনপ্রতিনিধি কিভাবে হওয়া উচিত আর তিনি কিভাবে হয়েছিলেন। আমরা যদি একজন উত্তম জনপ্রতিনিধি ওনাকে হিসেবে দেখতাম, তাহলে তা আজ এই সমালোচনাগুলো শুনতে হতো না। উনি তো যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কোনো নজির দেখতাম, তাহলে তা আজ কোম্পানিগঞ্জের মানুষ ওনাকে নিয়ে কথা বলতো না, বিচারের আওতায় আনার কথা বলতো না, গ্রেপ্তারের কথা বলতো না। দর্শক, এই যদি হয় দেশের নেতাদের অবস্থা, তাহলে দেশ কোথায় যাবে? এই কথা বলে আর লাভ কি? চলেই তো গিয়েছে। দেশে যে অবস্থা হয়েছে তা তো আপনারা অবগত আছেন। এটা নতুন করে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে বলার কোনো প্রয়োজনই নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।